ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসায় একটি অনুষ্ঠানে কেন্দ্র করে উনি নির্দেশনা দিয়েছিলেন যদি দুইটি ভাগ একত্রিত হতে পারে তাহলে সেই ঐক্যবদ্ধ পিকনিকে উনি অংশগ্রহণ করবেন। ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা তাকিয়ে বলে যিনি নির্দেশনা দেন আর তার লোকজন তা বাস্তবায়ন করেন, আর এই জন্যই একত্রিত হয়ে বুড়োর সাথে আজ একসাথে। বুড়োর সাথীরা শুধু আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত থাকে না, তারা আল্লাহর প্রার্থনায়ও ব্যস্ত থাকে। বুড়োর সাথীরা সবাই এক লাইনে দাঁড়িয়ে আছে, আর এক লাইনে কেন তাও একটু পরে বুঝতে পারবেন। সকলে মিলিত হবে বুড়োর সাথে একসাথে আমরা আসতে পারছি, এখানে এটা আলাদা একটা আনন্দ আমাদের ভিতরে কাজ করতেছে, খুশির বিষয়। বুঝতে পারলেন এখানে বুড়োর সাথে যারা আছে আমাদের কোনো বয়সের কোনো ভেদাভেদ নেই। সুতরাং এই ট্রেনে কখনো যদি আপনারা এই পার্কে আসেন কখনো এই ট্রেন ভ্রমণ করবেন না। বাজে একটা ট্রেনটা মানে অযথা মনে হচ্ছে যে কানের নিচে দিতে দেয়, কিন্তু অতিমাত্রায় ভদ্র হওয়ার কারণে সেই কাজটা করলাম না। সুশৃঙ্খল ভাবে বুড়োর সাথীরা খাবার বন্টন করছেন। নিশ্চয় আর বলতে হবে না আমরা কারা, স্লোগানে স্লোগানে বলে দিয়েছি। আর আমরা এখন প্রস্তুতি নিচ্ছি গাড়িতে চড়ার। আমরা প্রায় 8 থেকে 900 বুড়োর সাথী একসাথে মিলিত হয়ে আমরা এখন যাচ্ছি মরজালের একটি রিসোর্টে, আর সেই রিসোর্টে যাওয়ার পূর্ব প্রস্তুতি হচ্ছে এটি। আমরা এখন বাসে চড়বো, সবাই একত্রিত হচ্ছি। আমি হয়তো সবাইকে একসাথে দেখাতে পারছি না, কিন্তু আমরা যে বাসে ছিলাম সেই বাসে আমরা কারা উঠেছি তাদেরকে নিয়ে আজকের আমার এই যাত্রাটুকু, তারপরে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বুড়োর সাথী ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে সর্ববৃহৎ যে সংগঠন, সামাজিক সংগঠন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনে ব্রাহ্মণবাড়িয়ার রূপনাথী পার্ক কেন্দ্রিক যে বুড়োর সাথী, সে বুড়োর সাথীর আজকে হচ্ছে পিকনিক, অ্যানুয়াল পিকনিক। সেই পিকনিকে আমরা এখন রওনা হচ্ছি বিশাল বহন নিয়ে। হ্যাঁ, বিশাল বহন নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাসে চড়ে বসবো। আর বাসে আমি আগিয়ে বলেছি সব বাস আমি দেখাতে পারিনি, কারণ আমাদের বাসটি যেখান থেকে আমরা উঠেছি সেই বাসটি ছিল খানিকক্ষণ দূরে, যার ফলে আমাদের এক ঝলক দেখিয়ে নিচ্ছি আমাদের বাসে যাত্রীগণ কারা। আর আমরা যারা উঠেছি এক বাসে সবাই আমরা একই মনের, প্রায় বয়সের কাছাকাছি, কারণ এক মনে মানুষ না হলে বাসে চড়া মজা পাওয়া যায় না পিকনিকে। আর এখন এই দিদার কি করছে সেটা দেখুন, একজনের পকেট থেকে ঝুর করে টাকা নিচ্ছে। না, আপনারা ঘাবড়াবেন না, সে কিন্তু পকেটমার কিংবা হাজিকার নয়, সে টাকা নিচ্ছে বাসের প্রয়োজনে, আমাদের নিজস্ব প্রয়োজনে। আর এটুকু দুষ্টুমি করতে করতে কখন যে ভৈরব ব্রিজের কাছাকাছি পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। আমাদের অনেক লোকজন ঘুমাচ্ছে, কারণ খুব সকালে উঠতে হয়েছে। তারপরে আমরা মরজালের যেই রিসোর্টে, সেই রিসোর্টে এসে থামলো গাড়ি। তারপরে সবাই এক ঝলক একটা ফটো সেশন করে নিল। আর ফটো সেশনের মূল বিষয়টা ছিল আমরা কারা, বুড়োর সাথী। দর্শনদের যে ওয়ান্ডার পার্ক আছে সেই পার্কে এখন আমরা অবস্থান করছি। এই পার্কের ভিতরে ঢুকবো আমরা, যারা আছি হচ্ছে বুড়োর সাথী সদস্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত হাজার হাজার লোক বুড়োর সাথে এখন আছে। আমরা সবাইকে নিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো, আপনারা যারা আছেন নিশ্চয় বুঝতে পারবেন। যেহেতু এটি সর্ববৃহৎ একটি সংগঠন, তবে আরেকটি বলে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে রাজনৈতিক পরিচয় কেউ আসেনি। আর সবাই মূল ফটকের সামনে একটা ফটো সেশন করে নিচ্ছি, এবং যারা কিছু কিছু বুড়োর সাথে আছেন যারা ভিতরে প্রবেশ করেছেন, আবার কেউ কেউ আছেন এখনো রাস্তায় আছেন, সব গাড়ি এখনো এসে পৌঁছেনি। তো যাই হোক, যারা এসেছে তাদের নিয়ে একটা ফটো সেশন। আসুন আমরা ওয়ান্ডার পার্কে একটুখানি প্রবেশ করি। আর এক এক করে যখন প্রবেশ করছিলাম তখন মনে হলো যেন আমরা সবাই পার্কের ভিতরে যেহেতু ঢুকছি, আমাদের বয়সটা যেন অনেকখানি কমে গিয়েছে। পার্কের যে যে সৌন্দর্য বর্ধিত জিনিস আছে সবগুলো আমরা দেখেছি। কথা বলবো এখন এই মুরব্বীর সাথে, বড় ভাইয়ের সঙ্গে। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
আপনার প্রতিদিন নিয়মিত হাঁটেন এই ইয়েতে? জি 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 এই যে আমাদের লোকনাথ দিঘি পারে না? জি, জি। আপনি কত বছর যাবত এখানে যুক্ত আছেন? আমি 18 বছর। 18 বছর যাবত যুক্ত আছেন জি। এই বুড়োর সাথের সঙ্গে? জি। আপনি এই পর্যন্ত কতবার এসেছেন পিকনিকে বুড়োর সাথে? পিকনিকে 4 থেকে 5 বার হবে। আপনার কাছে কেমন লাগে? এখানে তো কোনো বয়সের কোনো ভেদাভেদ নেই। খুবই ভালো লাগে। আপনার কাছে যেহেতু কেমন আমরা লাগে? সবাই সম্মিলিত ভাবে আসি, যাতে বয়সের কোনো তারতম্য না, বন্ধুত্বের সম্পর্ক এই যে সবচেয়ে বড়। এটাই তো আসল। জি। মানে আপনার বেঁচে তো আরো আসছে নিশ্চয়ই, আছে, অনেকে আসছে, হয়তো অনেক জায়গায় আছে। জি। তো ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকেন। জি, ভালো থাকবেন। আপনার ছোট বড় যে লোকনাথ দিঘির পারে হাঁটাহাঁটি করে ভোরবেলা, বিকেল বেলা এবং রাত্রেবেলা এমন অসংখ্য মানুষ ব্রাহ্মণবাড়িয়ার কোনো রাজনৈতিক পরিচয় নেই এখানে। এখানে সবাই ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার বাইরেও যারা আছেন সবাই কিন্তু এই স্বাস্থ্য সচেতন যারা, হেলথ কনসাস যারা, তারা কিন্তু সবাই এখানে এসে এই বুড়ের সাথে হাঁটাহাঁটি করেন, ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন। আর আমরাই হচ্ছে বুড়ের সাথে, এটাই হচ্ছে মূল একটা স্লোগান। এর বাইরে আসলে আমাদের আর কোনো পরিচয় নাই। অনেকক্ষণ জার্নির শেষে যেহেতু আমরা পার্কের ভিতর প্রবেশ করেছি, সেই পার্কের ভিতরে নিশ্চয়ই একটু ফ্রেশ হওয়া দরকার। তারপরে এদিক সেদিক ঘুরছিলাম, পার্কের যে সৌন্দর্য বর্ধিত জিনিস আছে সবগুলো দেখলাম। তারপরে আবার প্রবেশ করলাম আমাদের মূল স্টেজের দিকে। এখানে সকালে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, আর ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি, খিচুড়ি এবং ডিম বোনা। আর সবাই লাইন আপ হয়েছে খিচুড়ি এবং ডিম বোনা একসাথে খাওয়ার জন্য। অর্থাৎ এটাই যেন পিকনিকের মূল উদ্দেশ্য। আর খাওয়া শেষে ফটো সেশনের তো বিকল্পই নাই। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম একটি দোকান, আর সেই দোকানে কফি পাওয়া যায়। তো কফি যদি না খাওয়া হয় তাহলে এই সকালটাই যেন অতৃপ্তি হয়ে থেকে যায়। চলুন একটু কফি খাই। একটা এই কফি আছে? কফি কত করে? একটা কফি না খাইলে এই অনুষ্ঠানে এসে ভালো লাগবে না। এটা একটা কফি শপ, যদি কেউ আসতে চান এই কফি শপে আসে চা কফি খেতে পারেন। চা আছে এখানে, রং চা আছে, মেশিনের কফি। কফি খাওয়ার শেষে একটি কটেজের ভিতরে ঢুকলাম, আর কটেজটি আমাদের ভাড়া করা ছিল। এখানে রেস্ট নেওয়া যায়, চমৎকার সোফা দিয়ে তৈরি করা। রেস্টের পরে আবার বেরিয়ে পড়ে। মামু কেমন লাগতেছে? আমার এক্সিলেন্ট। আমরা প্রতি বছরই এখানে আমাদের এই ভোরের সাথে থেকে আমরা প্রতি বছর বিভিন্ন প্রোগ্রামে যাই। আমরা সবসময় যাইতাম সিলেট টেলিভিশনে, কিন্তু আজকে এই মনোরম এই নরসিংদী মর্যাল ওয়ান্ডার পার্কটা একবারে মানে এরকম মামা, যে এই আসলে আমরা না আসলে এইটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। সুন্দর একটা লোকেশন এবং এনভায়রনমেন্ট এত নাইস, এবং আমরা সবাই উৎফুল্ল। পাখিরা সবাই যার যার মতো করে গাছে, এই গাছপালার আনাচে কানাচে সবাই বিচরণ করতেছে। এই পার্কে আমরা এখন ঘুরবো, পার্কের বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো। পার্কে কি কি এমুজমেন্ট জিনিসগুলো আছে, কি কি দর্শনীয় জিনিসগুলো আছে, সেগুলো যদি না দেখাই তাহলে পার্ক কিসের? আমরা এই পার্কে কেন আসলাম? শুধু তো আড্ডা মারার জন্য না, এই পার্কের বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো। এই পার্কে কি কি আছে সব দেখো। আপনারা হয়তো বলছেন রাজহংসী এখানে আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে চমৎকার করে দেওয়া আছে হচ্ছে। এখানে আপনার যদি কেউ সাঁতার কাটতে চান এই লেকে সাঁতারও কাটতে পারবেন। আপনারা যদি কেউ ঘুরতে চান নৌকা করে, পাঞ্চি করে কেউ ঘুরতে চাইলে ঘুরতে পারবেন। এখানে আড্ডা মারার মতো যথেষ্ট জায়গা আছে। এখানে আড্ডা মারার মতো আরো বিশেষ বিশেষ জায়গাগুলো আছে। এখানে ড্রাগন দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা হয়তো বুঝতে পারবেন এবং আপনারা হয়তো পেয়ে যাবেন। আর এখানে যারা আসেন এই সাম্পানের গুলা এবং এই পায়ে চালানোর মতো যে নৌকাগুলা, সেই নৌকাগুলা এখানে দেখতে পাবেন। আপনারা হয়তো বুঝতে পারছেন। আসেন আমরা যাই। ছোট ছোট বাচ্চাদের খেলনার জায়গা, জিনিস আছে অনেক। আমার টিয়া পাখিরা এখানে ছুটে এসেছে না? আমাদের ভোরের সাথী হয়ে আজকে আমাদের মাঝে চলে এসেছে। আমরা এখন ট্রেনে চলবো, পুরো পার্কটি ট্রেনে ঘুরে দেখাবো। আপনারা যারা আছেন আপনারা হয়তো আপনাদেরকেও দেখাবো আমি কি কি সিনারি আছে। পায়ে হেঁটে চলা খুব কষ্ট, অনেক বড় একটি পার্ক। সুতরাং আমরা যারা আছি তারা সবাই টিকিট কেটেছি, টিকিট এই ট্রেনে যখন চড়ে বসলাম ভাবলাম পুরো পার্কটি হয়তো ঘুরে ঘুরে দেখাবে, কিন্তু নিরাশ হলাম। কই, মাত্র 1 মিনিটের রাস্তা, তারপরে মেজাজ এত খারাপ হলো। শুনুন কি বল। এইটুকু এই শুনেন, আপনারা কেউ ট্রেনে ভ্রমণ করবেন না কখনোই। এটা মাত্র 2 মিনিটের একটা রাস্তা। এরা দুঃখবাসী দিয়ে আমাদের কাছে টাকা নিছে,
সুতরাং এই ট্রেনে কখনো যদি আপনারা এই পার্কে আসেন, কখনো এই ট্রেন ভ্রমণ করবেন না। বাজে একটা ট্রেনটা মানে অযথা মনে হচ্ছে যেন কানের নিচে দিতে দেয়, কিন্তু অতিমাত্রায় ভদ্র হওয়ার কারণে সেই কাজটা করলাম না। আমাদেরকে বলছে অনেক দূর, আমরা ভাবছি পুরো এরিয়াটা মনে ঘুরাবে, আমাদেরকে মাত্র 1 মিনিট এদিক সেদিক গেল আবার এদিক চলে আসে। এটা কোনো কথা হলো? আমাদের বাঙালি এই জন্যই বলে ছাগল কাণ্ডের, এইসব দুর্নীতির কারণে হচ্ছে ছাগল কাণ্ডে আজকে ধরা খাইছে। না, এদিকে আর মনোযোগ দেওয়া যাবে না। এবার আসুন, আমাদের বড় ভাইকে পেয়েছি। বড় ভাইকে নিশ্চয়ই আপনারা সবাই চিনেন এবং খুব পরিচিত একজন মুখ, ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত একজন বড় ভাই। তার পরিচয় নিশ্চয়ই আমাকে দেওয়া লাগবে না, ওনাকে চেনে না ব্রাহ্মণবাড়ির মানুষ খুব কমই আছে। ভোরের সাথে আমরা ভোরের সাথে ঠিক না, এই প্রোগ্রামটাতে আমি প্রতিবারই প্রায় আসি। অন্যবার এটা 2 ভাগের রক্ত ছিল, 2টা দিয়ে আসতাম। এইবার একটা আলাদা আনন্দ সকলের মধ্যে বিরাজ করতেছে যে আমরা সকলে মিলিতভাবে ভোরের সাথে একসাথে আমরা আসতে পারছি। এখানে এটা আলাদা একটা আনন্দ আমাদের ভিতরে কাজ করতেছে, খুশির বিষয়। তারপরও এই ভাইটি সম্পর্কে না বললেই নয়, উনি আমাদের জহির ভাই। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় সামাজিক সংগঠন, অরাজনৈতিক সামাজিক সংগঠন। এই সংগঠনে বিভিন্ন দল মত এবং বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে। স্বাস্থ্য সচেতনতাকে সামনে রেখে সেরে হাঁটাহাঁটি করে, যাকে ঘিরে আজকে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে। এখানে আজকে আমরা প্রত্যেক বছরের নাই আজকে আমরা এখানে এসেছি। এখানে এই সামান্য যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেগুলি আমাদের মধ্যে থেকে ঘুচে গেছে। আমরা একত্রিত হয়ে সুসংগঠিত অত্যন্ত আনন্দ ঘন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকে আমরা এখানে নরসিংদীতে এসেছি। আমরা এই অনুষ্ঠানটা করতেছি এখানে। এই অনুষ্ঠান করে আমরা ফিরে গিয়ে আবারও আমরা আমাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব আছে সেগুলি ভুলে এক হয়ে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার জন্য আমরা কাজ করব। এইমাত্র যিনি কথা বললেন উনিও ব্রাহ্মণবাড়িয়ার একজন পরিচিত মুখ, উনি হচ্ছেন মমিন ভাই। আর মমিন ভাইয়ের নেতৃত্বে আমরা বরিশাতীরা এক হয়েছি। আপনারা যারা এসেছেন এখানে, আপনারা হয়তো বুঝতে পারলেন যে ভোরের সাথে আসলে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন, ব্রাহ্মণবাড়িয়ার সর্ববৃহৎ একটি সংগঠন, এবং এই সংগঠন হচ্ছে স্বাস্থ্য সচেতনতার একটি সংগঠন। এই সংগঠনে উন্মুক্ত সবার জন্য, সবাই সদস্য হতে পারে, সবাই এখানে পিকনিকে আসতে পারে। এমন যদি কেউ এখনো বাকি থাকে তাহলে আপনাদেরকে বলবো বরিশালের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। ব্রাহ্মণবাড়িয়ার মাটি এবং মানুষ যারা আছে সবার সঙ্গে মিলিত হইতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাদেরকে, ধন্যবাদ সবাই। এক ভাই দূর থেকে অনলাইনে যুক্ত হয়েছেন, শুনুন ওনার কথা। ব্যাংকের মালিক বুঝছেন, ব্যাংকের ভাই পাহারাদার ও আপনার ভিডিও করতেছে স্যার বলছেন। এটা এই সংগঠনের মধ্যে যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমাদের যে যুক্ত হন, এই যুক্তটা হচ্ছে আমাদের একটা মিলন মেলায় পরিণত হয়। এই মিলন মেলায় আসলে আমরা সবাই এক অন্যের হয়ে যাই। কে কখন কেউ লাইভে যুক্ত হয়েছে আপনারা হয়তো বুঝতে পেরেছেন। এখন কেউ কারো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আসতে পারেনি তারা লাইভে যুক্ত হয়েও আনন্দটাকে উপভোগ করছেন। এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা মেলবন্ধন। এই বন্ধনটা যেন অটুট থাকে, এটাই হচ্ছে আমাদের কাম্য। মজার একটি গান দিয়ে আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি আজকের এই রিসোর্টটুকু। আর হ্যাঁ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো বাটনে চাপ দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আনিস শরীফ। নতুন নতুন পর্বে নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। রঙ্গিলা বাহার মামা যেহেতু স্টেজে আছেন, নিশ্চয়ই বোঝা গিয়েছে যে এখন মূল পর্ব শুরু হবে। আর সবাই একটি শেডের মিচরে একসাথে যার যার চেয়ারে বসেছে। মূল অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। এতক্ষণ আপনাদেরকে রিসোর্টের আশেপাশের অংশটুকু দেখালাম।
আরো বিস্তারিত কিছু দেখিয়েছি, কিন্তু মূল অনুষ্ঠান পর্ব কিন্তু এখন মাত্র শুরু হচ্ছে। চুমকি যতই একা পথে চলুক, সেই চুমকিকে আর দেখার সময় নেই। সন্তানের প্রতি মায়ের যে গভীরতা, ভালোবাসা, এটি দেখলে বোঝা যায়। আগেই বলেছিলাম, ভোরের সাথী মানে কোনো বয়সের ভেদাভেদ নাই। হাসি ঠাট্টা, আনন্দ উল্লাস আর গান শুনতে শুনতে বেলা কিন্তু গড়িয়ে গেছে অনেকখানি। সুতরাং দুপুরের লাঞ্চটুকু সেরে ফেলতে হবে। আর লাঞ্চ সারার জন্য সবাই সারিবদ্ধ হয়েছেন। আর এক সারিতে না দাঁড়ালে লাঞ্চ এত বড় আয়োজন কন্ট্রোল করা খুব মুশকিল। তাই এক ঝলক আমি সুযোগ পেয়েছি সবাইকে একটু দেখিয়ে নেওয়ার। একদিকে লাঞ্চের জন্য দাঁড়িয়েছে, অন্যদিকে যারা নামাজ পড়বেন তারা নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন একটু পাশে। আর যারা খাচ্ছেন তাদের হাতে সেলফ সার্ভিস করে সবাই হাতে হাতে নিয়ে বেরিয়ে পড়ছেন। তো আসুন আমরা এখন কথা বলি যিনি খাচ্ছেন ওনার সঙ্গে, ওনার এই মূল্যবান বক্তব্যটুকু শুনি, বোঝার চেষ্টা করি কেমন হয়েছে আজকের খাবার। ভাই একটু বলেন তো খাবারটা কেমন হয়েছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটা মনোনীয় পরিবেশে খানা বিতরণ এবং খানার আয়োজককারীদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং খাবারের মানও খুব ভালো হয়েছে, খুব ভালো মজা হয়েছে ইনশাআল্লাহ। এখানে এসে আপনি কেমন লাগলো? ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটা মানুষ এখানে বোঝা যায় যে চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু পরিচয় দেন। নাম হাজি আবু সাইদ, চেয়ারম্যান নাটাই উত্তর বর্তমান। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমাদের চেয়ারম্যান চিনি, হ্যাঁ, আমি হলাম চেয়ারম্যান 2। আমাদের নাটাই ইউনিয়ন খুব সুন্দর একটা ইউনিয়ন, মানে শহরের তুলি, এবং আমরা চাই ব্রাহ্মণবাড়িয়া সবাই মিলেমিশে যত সুন্দর একটা সংগঠন আমাদের। ধন্যবাদ। অন্যদিকে স্টেজে গান শুরু হয়ে গেছে। খাবার শেষ হতে না হতে গানের আয়োজন। চারদিকে ঝমঝম বৃষ্টি, আর এই বৃষ্টিটা ফেব্রুয়ারি মাসে হচ্ছে। এটা যেন একটা রহমতের ছোঁয়া, আর রহমতের বার্তা নিয়ে যেন আসছেন এই বৃষ্টিটা খুব ভালো লাগলো, উপভোগ করলাম। ওইদিকে গান চলছে স্টেজের ভিতরে, বাইরে থেকে বৃষ্টির আওয়াজ শুনে খুব ভালো লাগলো। আর একদিকে আমাদের ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব সুমল ভাই, উনি এসে উপস্থিত হয়েছেন এই বুড়ের সাথীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে। আর উনি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা। আর উনি আজকে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় আসেন নাই, উনি এসেছেন বুড়ের সাথে হয়ে। আর ওনার সঙ্গে সেলফি ছবি তুলতে যারা আছেন আমাদের বুড়ের সাথে সবাই ব্যস্ত হয়েছেন। আজ 22শে ফেব্রুয়ারি, এই দিনটি বুড়ের সাথীর প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হক সাহেবের জন্মদিন। এই দিনটিতেই আমরা আজকে এই পিকনিকটি করেছি। আর ওনার জন্মদিনে কেক কেটে সবাই মনাজাতে অংশগ্রহণ করেছেন, ওনার জন্য দোয়া প্রার্থনা করেছেন। সবাই ওনাকে যেন বেহেশত নসিব করেন আল্লাহ পাক।
ভোরের সাথে সকল সদস্যদের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই কেক কেটে সবাইকে কেক খাওয়িয়ে দিচ্ছে। জন্মদিনের আনন্দটা আরো উপভোগ্য করে তুলেছেন আমাদের বাহার মামা। আর বাহার মামার কণ্ঠে আজকে শুনব রঙ্গিলা রঙ্গিলা, সেই গানটি না শুনলে জন্মদিনের আনন্দটা যেন মাটি হয়ে যাবে। আসুন শুনি এই মধুর কণ্ঠে। বাহার মামা এখন স্টেজে উঠেছে, ওনার কণ্ঠে শুনি রঙ্গিলা গান। বাহার মামার মনে বড় কষ্ট, ওনার রঙ্গিলা বন্ধুটি কোথায় হারিয়ে গিয়েছে আজও উনি খুঁজে পেলেন না। আমরা যদি কেউ বিয়ে দেখি তাহলে নিশ্চয়ই সন্তান দিব। আসুন পরবর্তী গানে যাই। আমাদের এই বিখ্যাত শিল্পীটিও একেবারে কাকে হারিয়েছেন আমরা জানি না। তো আসুন পরবর্তী গানে যাই। প্রতি বছরের নেই আমরা সিলেট ছেড়ে এইবার নরসিংদী নাকি নরসিংদী জেলায় আমরা ভোরের সাথে আয়োজনে আমরা পিকনিকে আসছি। কিন্তু অরাজনৈতিক সামাজিক সংগঠন এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়ার অনেক অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারি, ঠিক না? এই শক্তিটাকে আমরা ধরে রাখতে হবে, লালন পালন করতে হবে। ছিল এটার অবসান হয়েছে ইঞ্জিনিয়ার খালিদ হোসেন বাবু শ্যামল এবং আমাদের সহযোগিতায়, বিশেষ করে আমাদের এই বেমমনির হল, সে হালচারে নাই, সমন্বিত হয়েছে। আর পিছন থেকে আমাদের যে মিজান নাকি মিজানেরও একটা ধাক্কা আছে, সব মিলিয়ে আমরা অত্যন্ত খুশি। এবার শুনবো ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কণ্ঠে ওনার সংক্ষিপ্ত বক্তব্য। আজকে ব্রাহ্মণবাড়িয়ার এই ভোরের সাথী সংগঠনের যে আয়োজনের সকল সবাইকে শুভেচ্ছা। আমরা ইতিপূর্বে ওই জহির ভাই বক্তব্য শুনছিলাম বাইরে দাঁড়িয়ে, যে ভোরের সাথীর এভাবে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, আমি আরেকটা কথা বলি, আগামী বছর শ্যামল ভাইয়ের কাছে বিনীতভাবে অনুরোধ, আগামী বছর আমাদের ভোরের সাথীর পিকনিকে সুইটারগুলি ওনার কাছে আমরা আবদার করবো, উনি আমাদের সুইটারগুলি দিবে আগামী বছর পিকনিকে। ভোরের সাথীর অন্যতম সংগঠক জনাব রাশেদ কবির আখন্দ শ্যামল ভাইয়ের কাছে একটি আবদার করেছেন। ভোরের সাথী আয়োজিত আজকের এই পিকনিকে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা, আপনারা আমার সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল খোকন। সবাই আমরা অংশগ্রহণ করি, কিন্তু বিগত 2-3 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছিলাম একটি দ্বিধা বিভক্ত, একটা দুই ভাগ হয়ে গিয়েছিল। তাই সরকারের পট পরিবর্তনের পর ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসায় একটি অনুষ্ঠানে কেন্দ্র করে উনি নির্দেশনা দিয়েছিলেন, যদি 2টি ভাগ একত্রিত হতে পারে তাইলে সেই ঐক্যবদ্ধ পিকনিকে উনি অংশগ্রহণ করবেন। এবং সেখানে হাফিজুর রহমান মোল্লা কোচি এবং জহিরুল খোকন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু রাজনৈতিক ব্যস্ততার জন্য
ওনারা সময় দিতে না পারলেও আমি দীর্ঘ 6 মাস চেষ্টা করে গত 5 দিন আগে তাদেরকে আমরা একত্রিত করতে পেরেছি। পাশাপাশি প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হকের জন্মদিন উপলক্ষে আপনাদের সবার দোয়া কামনা করছি। আতিক ভাই, শ্যামল ভাই সহ যারা আসছেন সবাইকে সালাম জানিয়েছেন। আজকে ভোরের সাথীর মধ্যমণি জনাব ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাইয়ের কথা শুনবে এখন। এই ভোরের সাথীর যে প্রতিষ্ঠাতা আমাদের নাজমুল ভাই, ওনারা আপনার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলা যাতে ওনাকে বেশ নসিব করে। আমি এই ভোরের সাথে নিয়ে আমরা যখন এই 5 আগস্টের পরে আমরা যখন আবার যোগাযোগ গবেষণা শুরু করলাম, দেখলাম যে আমাদের দলের মধ্যে ভোরের সাথে নিয়ে 2 ভাই এবং দুই পক্ষই আমাদের খুব কাছে। একটা বড় ধরনের বিশৃঙ্খলা, যাক 2 পক্ষই আমাদের সাথে আসছে দেখা করতে। তো তারা তাদের এইটা আসলে একটা ওই সময় আমার কাছে যেটা মনে হয়েছিল একটা ইগো, মানে একটা কোনো যৌক্তিক আবেগের লড়াই, হ্যাঁ কোনো যৌক্তিক মানে ইয়া না আর কি, ইস্যু না, এটা একটা ইগো সেন্টিমেন্ট। শহরটা খুব ছোট ব্রাহ্মণবাড়িয়া, এর মধ্যে এই ছোট্ট শহরের মধ্যে আমার মনে হয় হাঁটার জায়গায় একটাই জায়গা ট্যাঙ্কের পার্ক। এই ট্যাঙ্কের পার্ক এই ভোরের সাথে আমরা একীভূত করতে পেরেছি এবং যেটা আগামী দিনে পরে যারাই আসবে এই এক ভোরের সাথীর সাথে একটি ভোরের সাথীর ছায়াতলে থেকে আমাদের এই কার্যক্রমগুলো, সামাজিক সংগঠনগুলো মানে কাজগুলো চালাবে। আজকে যে ভোরের সাথী, এটা কিন্তু শুধু হাঁটার মধ্যে সীমাবদ্ধ না। আমি বলি প্রথম দিকে সদর বিজয়নগর পৌরসভার যে অনেকগুলো সামাজিক সমস্যা, মানে আমি বলি যে বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে শীতকালীন বর্ষা থেকে শুরু করে কিংবা বন্যার সময় তাদের বন্যার্থদের সহযোগিতা থেকে শুরু করে এই ধরনের সহযোগিতা যদি তাদের হাত প্রসারিত করে এবং এখানে যারা ভোরের সাথীতে আছে আমি মনে করি মোটামুটি 90%ই স্বচ্ছ এবং সকলেরই এখানে কন্ট্রিবিউট করার মতো মন মানসিকতা আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি এই ভোরের সাথীর সফলতা এবং গ্রহণযোগ্যতা আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আমি এই আশাবাদ এবং আমি আমার পক্ষ থেকে ভোরের সাথীর যে কোনো প্রয়োজনে আমি ভোরের সাথে পাশে থাকবো, এটাও আমি এবং এটা তো একটা ছোট্ট দাবি। আগামীতে এই গেঞ্জি কিংবা সোয়েটার এটা আমার মনে বড় কিছু না, এটা দেওয়াটা কোনো সমস্যা নয়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে বিভিন্ন সামাজিক যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার যে ভৌগোলিক অবস্থান, একটা ভাটির অঞ্চলের অবস্থান, বন্যার সময় দেখা যায় একটা বড় অংশ মানে আমাদের বন্যা প্লাবিত হয়। শীতের সময় দেখা যায় শীতের ব্যাপক মানে থাকে মানে ইয়েতে বিভিন্ন গ্রামের অঞ্চলে, ঠিক আছে, এবং বনায়ন থেকে শুরু করে আরও অনেক কার্যক্রম আছে। এই কার্যক্রমগুলোতেও যদি ভোরের সাথে একটা সুন্দর কমিটি করে হাঁটার পাশাপাশি ভোরের এই কার্যক্রমগুলোও যদি নিজেদের মধ্যে নিয়োজিত করে, আমার মনে হয় সেটুকু তো আমি এবং এই যে আমাদের ছোটো ভাই বিজন, সে তো একটা সাংবাদিক, তাদের প্রেসের মাধ্যমেও এই ভোরের সাথীকে কিন্তু আরও ব্যাপক হারে, শুধু আজকে যে ওই আতিক ভাই যে কনসেপ্টটা বলেছে যে বাংলাদেশে সব জায়গাতে ভোরের সাথীকে পরিচয় করা দিবে, সেই পরিচয় করা দেওয়ার জন্য কিন্তু বিজনদের যে সহযোগিতা, তারা আশা করি তারাও তাদের সহযোগিতার হাত প্রসারিত করবে। তারা আমাকে এই দাওয়াত দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই এবং ভোরের সাথে একীভূত ভোরের সাথে আগামী দিনে আরও সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাদা কাগজের টুকরোগুলোকে নিশ্চয়ই আপনারা দেখে অনুধাবন করতে পেরেছেন। না, এগুলো অন্য কিছুই নাই, এগুলো হচ্ছে ভোরের সাথীর পিকনিকে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকে যারা রেফেল ড্র পুরস্কার পাবেন তাদের নাম এক এক করে ঘোষণা করা হবে। রেফেল ড্র বিজয়ী যারা, তারা এখন মূল স্টেজে উঠবেন এবং এক এক করে পুরস্কার গ্রহণ করবেন। তার আগে নাম ঘোষণা হচ্ছে।
চতুর্থ নিশ্চয়ই আপনাদের মনে খটকা লেগেছে। চতুর্থ পুরস্কার প্রথম কেন তোলা হলো? আর এটির মূল কারণ হচ্ছে যারা প্রধান অতিথিরা আছেন তারা ব্যস্ত, তারা হয়তো চলে যাবেন, তার জন্য চতুর্থ পুরস্কার থেকে শুরু করে প্রথম পুরস্কার পর্যন্ত ওনারা ঘোষণা করে যাবেন, বাকিরা অন্যরা ঘোষণা করবেন। জয়ের ভাই কার ভাগ্য উঠালেন দেখি, জয়ের ভাই কার ভাগ্য উঠালেন? এটা হাতের লেখা 5 5 6 5। রেফেল ড্র বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যিনারা অধিকার করেছেন ওনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের বড় ভাইরা একসাথে পুরস্কার তুলে দিচ্ছেন। তারপর পরই মূল অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে যাব। আপনাদের সঙ্গে আমরা ছিলাম বুড়াসাতের পক্ষ থেকে নরসিংদীতে একটা পার্কে, সে পার্ক থেকে আমি আপনারা যারা আসেন যে বুড়াসাতের প্রতি এবারও 24তম পর্ব এখানে শেষ করছে। আগামী 25তম পর্বে আপনাদের দেখানোর জন্য অপেক্ষা করছে, আরেক বছর অপেক্ষা করতে হবে। তেমনটি কথা রেখে আজকের মতো এখানে শেষ। পিকনিক শেষে এবার বাড়ি ফেরার পালা। আবার নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।